হরে কৃষ্ণ। সুপ্রিয় ভক্তবৃন্দ, আজকে আমরা আবার ভগবদ্গীতার একটি বিশেষ শ্লোক আলোচনা করব। ভগবদ্গীতার বিজ্ঞান যোগের 28 নম্বর শ্লোক আজকে আমরা আলোচনা করব। ভগবদ্গীতার বিজ্ঞান যোগের 28 নম্বর শ্লোক আলোচনা করব। আমার সাথে সবাই করজোরে বলো, শেষাম তু অন্তগতম পাপম জানানাম পুণ্য কর্মাণম তে দ্বন্দ্ব মোহ নির্মুক্তা ভজন্তে মাং দৃঢ়ব্রতা। ভগবান বলছেন, শেষাম যে সমস্ত, তু কিন্তু, অন্তগতম সম্পূর্ণরূপে দূরীভূত, পাপম পাপ, জানানাম ব্যক্তিদের, পুণ্য পুণ্য, কর্মনাম কর্মকারী, তে তারা, দ্বন্দ্ব দ্বন্দ্ব, মোহ মোহ, নির্মুক্তা বিমুক্ত, ভজন্তে ভজনা করেন, মাম আমাকে, দৃঢ়ব্রতা দৃঢ় নিষ্ঠার সঙ্গে। ভগবান বলছেন, যে সমস্ত পুণ্যবান ব্যক্তির পাপ সম্পূর্ণরূপে দূরীভূত হয়েছে এবং যারা দ্বন্দ্ব মোহ থেকে মুক্ত হয়েছেন তারা দৃঢ় নিষ্ঠার সঙ্গে আমার ভজনা করেন। তাহলে ভগবানের ভজনা কারা করছেন? যে সমস্ত পুণ্যবান ব্যক্তির পাপ, যে ব্যক্তি পুণ্যবান সেই কৃষ্ণকে জানতে পারেন, সেই কৃষ্ণের ভজনা করতে পারেন। ভগবান বলছেন, যে সমস্ত পুণ্যবান ব্যক্তির পাপ সম্পূর্ণরূপে দূরীভূত হয়েছে, মানে সব দিক থেকে নিমেষে মিটে গেছে, সম্পূর্ণভাবে দূরীভূত হয়েছে, এবং যারা দ্বন্দ্ব মোহ থেকে মুক্ত হয়েছে এবং যাদের মধ্যে দ্বন্দ্ব মোহ এই কিচ্ছু তাদের মধ্যে বাস করে না, তারা দৃঢ় নিষ্ঠার সঙ্গে আমার ভজনা করেন। কিসের সাথে? দৃঢ় নিষ্ঠার সাথে। ভগবানের ভক্তি দৃঢ় নিষ্ঠার সাথে করা দরকার। যেমন আমরা আমাদের সংসারের কর্ম কতটা মনোযোগ সহকারে করি, অর্থ উপার্জন কতটা মনোযোগ সহকারে করি, ঠিক সেরকম ভগবানের ভক্তি কিন্তু দৃঢ় নিষ্ঠার সাথে করা দরকার। যদি দৃঢ় নিষ্ঠার সাথে না করি তাহলে ভক্তিপথে আমরা এগোতে পারবো না। ভক্তিপথে এগোতে গেলে আমাদেরকে ভক্তি করতে গেলে যে কর্ম সেটা আমাদের করতে হবে, ভগবানকে নিয়ে সমস্ত কর্ম আমাদের করতে হবে। তাৎপর্য বলছেন, যারা অপ্রকৃত স্তরে উন্নতি হওয়ার যোগ্য তাদের কথা এই শ্লোকে উল্লেখ করা আছে। যারা অপ্রকৃত স্তরে উন্নীত, অপ্রকৃত মানে কি? ভগবান যে জগতে থাকেন সেটা হচ্ছে অপ্রকৃত জগৎ, আর আমরা যে জগতে থাকি সেটা হচ্ছে প্রকৃত জগৎ। কেননা আমরা যে জগতে থাকি এই জগতে সূর্যদেব আছেন, চন্দ্রদেব আছেন, বরুণ দেব আছেন, বিভিন্ন পবন দেব আছেন, তারা তাদের কার্য সম্পন্ন করছেন। যেমন চন্দ্রদেব আমাদের শীতলতা দান করছেন, সূর্যদেব আমাদের শক্তি দান করছেন, আলো দান করছেন। শুধু তাই নয়, পবন দেব সুগন্ধ মণ্ডিত বাতাস প্রদান করছেন, বরুণ দেব জল প্রদান করছেন। এইভাবে এই জগৎ পরিচালিত হচ্ছে। ওই জন্য এই জগৎকে বলা হয় প্রকৃত জগৎ। কিন্তু ভগবান যে জগতে থাকেন সেটাকে বলা হয় অপ্রকৃত জগৎ। কেননা ভগবানের নির্দেশে সেখানে সমস্ত কিছু কাজ হয়। যেমন ভগবানের জগতে চন্দ্রদেব সূর্যদেবের প্রয়োজন হয় না, কেননা ভগবান তো দিব্য, ভগবানের শরীর থেকে যে জ্যোতি প্রকাশিত হয় সেটাও দিব্য, আর তার দ্বারা সেই ভগবানের জগৎ আলোকিত হয়। এইভাবে আমরা দেখতে পাই। এখানে বলছেন, যারা অপ্রকৃত স্তরে উন্নতি হওয়ার যোগ্য তাদের কথা এই শ্লোকে উল্লেখ করা হয়েছে। যারা উন্নতি হতে পারবে অপ্রকৃত জগতে তাদের কথা এখানে বলা হচ্ছে। কিন্তু যারা পাপী, নাস্তিক, মূঢ় ও প্রবঞ্চক তাদের পক্ষে ইচ্ছা ও দেশ দ্বন্দ্ব থেকে মুক্ত হওয়া অত্যন্ত দুষ্কর। কিন্তু যারা পাপী, নাস্তিক, পাপী মানে আমরা সবাই জানি যারা পাপ কর্মে লিপ্ত। নাস্তিক মানে কি? যারা ভগবানকে মানে না, যারা বেদ মানে না, ভগবানের পূজা পাঠ মানে না, ভগবানকে মানে না। এবং মূঢ় মানে মূর্খ, প্রবঞ্চক মানে প্রতারক, তাদের পক্ষে ইচ্ছা ও দেশের দ্বন্দ্ব থেকে মুক্ত হওয়া অত্যন্ত দুষ্কর। তাদের পক্ষে ইচ্ছা ও দেশের দ্বন্দ্ব থেকে, তাদের মধ্যে ক্রোধ দ্বন্দ্ব থেকে মুক্ত হওয়া অত্যন্ত দুষ্কর। যারা বিধর্মী বিধি বিধান পালন করে জীবনকে অতিবাহিত করছেন এবং যারা পুণ্য কর্ম করে নিষ্পাপ হচ্ছেন তারা ভগবানের শরণাগত হতে পারেন। এখানে বলছেন, যারা ধর্মীয় বিধিবিধান পালন করে জীবনকে অতিবাহিত করছেন, যারা ধর্মীয় বিধিবিধান পালন করে, অর্থাৎ ভগবানের জন্য যারা কার্য করছেন, ভগবানের সেবা পূজা, ভগবানকে আরতি, ভগবানকে প্রণাম নিবেদন, এইভাবে যারা কার্য করছেন, তারা জীবনকে অতিবাহিত করছেন এবং যারা পুণ্যকর্ম করে নিষ্পাপ হয়েছেন। পুণ্যকর্ম কি? কোনো স্কুল তৈরি করা, হসপিটাল তৈরি করা, মন্দির তৈরি করা, শুধু তাই নয়, এবং কাউকে কিছু দান দেয়া, অর্থ দান দেয়া, অন্ন দান দেয়া, জায়গা দান দেয়া, এই সমস্ত যারা পুণ্যকর্ম করেছেন তারা নিষ্পাপ হয়েছেন, তারা ভগবানের শরণাগত হতে পারেন। তারা কিন্তু ভগবানকে জানতে পারেন বা ভগবানের শরণাগত হতে পারেন।
এবং ক্রমে ক্রমে পূর্ণ জ্ঞান লাভ করে পরম পুরুষোত্তম ভগবানকে জানতে পারেন। যখন আমরা অত্যাধিক পুণ্য কর্ম আমাদের শরীরে সঞ্চিত হয়, সেই পুণ্যের দ্বারাই একমাত্র ভগবানকে জানতে পারা যায়। আর যখন আমরা ভগবানকে জানতে পারি গীতার মাধ্যমে যে ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণের কারণম, এটা যখন আমরা জানতে পারি তখন আমরা সমস্ত দিক থেকে ভগবান চরণে আত্মসমর্পণ করি। কেন? আমরা জানি যে কৃষ্ণ হচ্ছেন একমাত্র ভগবান। হ্যাঁ, আরাধনা নাম সর্বেশাম বিষ্ণু আরাধনাম পরম, এটা স্বয়ং মহাদেবের মুখ নিঃসৃত বাণী যে আরাধনা নাম সর্বেশাম বিষ্ণু আরাধনাম পরম। ভগবান বিষ্ণুর আরাধনা হচ্ছে সর্ব উৎকৃষ্ট এবং সর্ব উত্তম। ওই জন্য এখানে বলা হচ্ছে যারা পুণ্য কর্ম করে নিষ্পাপ হয়েছেন তারা ভগবানের শরণাগত হতে পারেন এবং ক্রমে ক্রমে পূর্ণ জ্ঞান লাভ করে পরম পুরুষোত্তম ভগবানকে জানতে পারেন। ক্রমে ক্রমে, ক্রমে ক্রমে মানে কি বারবার পূর্ণ জ্ঞান লাভ করে পরম পুরুষোত্তম ভগবানকে জানতে পারে। তখন তারা পরম পুরুষোত্তম ভগবানের ধ্যানে ধীরে ধীরে সমাস্থিত হতে পারে। যখন আমরা ভগবানকে জানতে পারছি তখন আমরা কিন্তু ভগবান ধ্যানে আস্তে আস্তে নিমগ্ন হতে শুরু করছি। এটি হচ্ছে আধ্যাত্মিক স্তরে উন্নীত হওয়ার পন্থা। এটি হচ্ছে আধ্যাত্মিক স্তর, ভগবানকে পাওয়ার একমাত্র উন্নীত হওয়ার পন্থা। শুদ্ধ ভক্তের সঙ্গে প্রভাবে কৃষ্ণ ভাবনার এই উন্নত স্তর লাভ করা যায় শুদ্ধ ভক্তের সঙ্গের প্রভাবে। এটা কখন আসবে? যখন আমরা শুদ্ধ ভক্তের সঙ্গ করব। যেমন ভগবান বলছেন আমার থেকে আমার নাম বড়, নামের থেকে আমার ভক্ত বড়। এটা আমাদেরকে বুঝতে হবে। ভগবানের থেকে ভগবানের নাম বড়, আবার ভগবান নামের থেকেও ভগবানের শুদ্ধ ভক্ত আরো বড়। আর যখন আমরা শুদ্ধ ভক্তের সঙ্গ করব তখন কি হবে? শুদ্ধ ভক্তের সঙ্গের প্রভাবে কৃষ্ণ ভাবনার এই উন্নত স্তর লাভ করা যায়। এই যে ভগবানকে লাভ করার যে স্তর, অপ্রকৃত স্তর, সেই স্তর লাভ করা যায় কার ফলে? না শুদ্ধ কৃষ্ণ ভক্তের সঙ্গের প্রভাবে। কেননা মহান ভক্তের সঙ্গের ফলে মানুষ মোহ থেকে উদ্ধার হতে পারে। কেননা মহান ভক্তের সঙ্গের ফলে আমরা দেখতে পাই শাস্ত্রের মাধ্যমে যে রামায়ণের যিনি রচয়িতা মহর্ষি বাল্মীকি মুনি, তিনি কিন্তু আগে বাল্মীকি মুনি ছিলেন না। তিনি কি ছিলেন? দস্যু রত্নাকর ছিলেন। তিনি নানা ধরনের পাপ করতেন, মানুষের থেকে ডাকাতি করতেন, চুরি করতেন, এমনকি তাকে মৃত্যু পর্যন্ত তিনি হত্যা পর্যন্ত করে দিয়েছেন সেই সমস্ত মানুষকে ডাকাতি করে। কিন্তু চিন্তা করো, এত মহান পাপী ব্যক্তিকেও স্বয়ং ভগবানের শুদ্ধ ভক্ত দেবর্ষি নারদের সঙ্গ পেয়ে সে কিন্তু কি হলো? যে পাপ কর্ম ত্যাগ করে সে ভগবানের দিব্য শাস্ত্র পর্যন্ত রচনা করার ক্ষমতা তার মধ্যে উদয় হলো। একমাত্র কার প্রভাবে? শুদ্ধ ভক্তের প্রভাবে, দেবর্ষি নারদের মতো শুদ্ধ ভক্তের প্রভাবে। আমরা দেখতে পাই শ্রীমদ্ ভাগবতমে অজামিলের কাহিনী। অজামিল কত পাপী ছিল, কত দুষ্ট ছিল, কিন্তু যখন এক সাধুর কৃপায় তিনি যখন তার সন্তানের নাম নারায়ণ রাখলেন তখন সেই নারায়ণ নাম উচ্চারণ মাত্র, মৃত্যুর সময় নারায়ণ নাম উচ্চারণ মাত্র অজামিল যমলোকে না গিয়ে ভগবান ধাম বৈকুণ্ঠে গমন করেছিলেন। এটা আমাদেরকে বুঝতে হবে। তাহলে ওই জন্যই শাস্ত্রে বলা হচ্ছে মহান ভক্তের সঙ্গের ফলে মানুষ মোহ থেকে উদ্ধার পেতে পারে। তাহলে আমাদের মতো সংসারবদ্ধ জীব যদি মুক্তি পেতে চাই, একটাই মাত্র রাস্তা কি? ভগবানের শুদ্ধ ভক্তের সঙ্গ। ওই জন্য বলা হচ্ছে কি? সাধু সঙ্গ, সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয় লব মাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়। লব মাত্র, ক্ষণিক মাত্র যদি সাধু সঙ্গ আমরা করি আমাদের সর্বসিদ্ধি আমরা লাভ করতে পারি। ওই জন্য বলা হয় ভগবানের ভক্তের কাছে অশেষ ক্ষমতা আছে, যেই ক্ষমতার দ্বারা গোটা জগৎকে পবিত্র করার ক্ষমতা তার মধ্যে আছে। যেমন একটা আমরা সুন্দর কাহিনী যদি আলোচনা করি, সামনে গঙ্গাসাগর মেলা আসছে। গঙ্গা দেবী যখন এই জগতে এসেছেন সেই মুহূর্তে গঙ্গা দেবী বলছেন ভগীরথকে, কারণ ভগীরথজি মহারাজ এই জগতে গঙ্গা দেবীকে এনেছেন ভগবান ধাম থেকে। গঙ্গা দেবী বলেছেন যে দেখো ভগীরথ, তুমি তো আমাকে নিয়ে যাচ্ছ, কিন্তু আমি যে বৈকুণ্ঠ থেকে ব্রহ্মলোকে এসেছি, ব্রহ্মলোক থেকে যে আমি মর্তলোকে যাব, এই মর্তলোকে গেলে আমার যে বেগ, উপর থেকে প্রচন্ড বেগে যখন গঙ্গা নামবে তখন কিন্তু এই ধরণী এই মর্তলোকে সেটা ধারণ করতে পারবে না। এই মর্তলোক ভেদ করে গঙ্গা পাতাল লোকে প্রভাবিত হয়ে যাবে। তখন বললেন যে তুমি এমন কিছু ব্যবস্থা করো ভগীরথ যার দ্বারা আমি মর্তলোকে প্রভাবিত হতে পারি। এমন কাউকে বলো যে আমার এই বেগ, আমার এই স্রোতকে ধারণ করতে পারবে। হ্যাঁ, তখন ভগীরথ বললেন যে দেবী, আমার সাথে একজনের চেনাশোনা আছে, তিনি কে?
আরাধনা নাম সর্বেশাম বিষ্ণু আরাধনাম পরম, যার মুখে এই বাক্য তিনি কে? দেবাদিদেব মহাদেব। বৈষ্ণব নাম যথাম শম্ভু। আমি মহাদেবের সাথে এই ব্যাপারে আলোচনা করে আপনাকে বলছি, আপনি নিশ্চিন্তে থাকুন। মহাদেবের কাছে গেলেন, ভগীরথের কথা শুনে মহাদেব বললেন, ভগীরথ তুমি গঙ্গাকে বলো আমি তাকে ধারণ করে আমি তাকে এই মর্তে প্রদান করব। যখন মহাদেব এই কথা বললেন, দেবীকে বললেন, দেবী বললেন ঠিক আছে তাই হবে। যখন বৈকুণ্ঠ থেকে ব্রহ্মলোকে এলো গঙ্গা, ব্রহ্মলোকের ব্রহ্মার কুমণ্ডল থেকে যখন মর্তে আসবে, ব্রহ্মাণ্ড থেকে ব্রহ্মলোক থেকে কৈলাস ধামে গেলেন গঙ্গা। যখন গঙ্গা প্রভাবিত হলো, মহাদেব তার জটাতে সেই গঙ্গার জল, দিব্য জল ধারণ করলেন। আর ধারণ করা মাত্র গঙ্গা এই জগতে আসার আগে মহাদেবের জটায় এলেন। জটায় এসে মহাদেব সেই ভগবানের চরণ অশ্রিত মানে চরণ থেকে নির্গত গঙ্গা জলকে ধারণ করে মহাদেব খুব আনন্দিত হলো এবং আনন্দে নৃত্য করতে লাগলেন। অনেক নৃত্য করার পর যখন ভগীরথ বললেন, প্রভু গঙ্গাকে তো এবার আপনার জটা থেকে মুক্তি দিন, কেননা যদি গঙ্গা মুক্তি না পায় তাহলে আমার 60,000 পিতৃপুরুষকে তো আমি উদ্ধার করতে পারবো না। তাই ভগীরথের কথা শুনে মহাদেব পুনরায় তার মস্তকের জটা থেকে গঙ্গাকে পুনরায় মুক্তি দিয়ে এই ধরণীতে জায়গা দিলেন। অর্থাৎ কোটি কোটি জীবকে উদ্ধার করার জন্য গঙ্গা দেবী এই জগতে এলেন। এটা আমরা বুঝতে পারছি। তাহলে শুদ্ধ ভক্ত কি করেন? ভগবানের শুদ্ধ ভক্ত গোটা জগতের কথা ভাবেন, গোটা জগতের মঙ্গলের কথা ভেবে এই কার্য সম্পন্ন করেন। যেমন ভগীরথ গঙ্গাকে আজকে এই জগতে, এই বসুন্ধরায় এনেছেন বলে আজকে কোটি কোটি লোক গঙ্গায় স্নান করে, গঙ্গাকে প্রণাম করে, গঙ্গাকে আরতি করে, গঙ্গা স্তব তুতি করে মানুষ পাপ থেকে মুক্তি লাভ করে ভগবানকে লাভ করছেন এবং স্বর্গে গমন করছেন একমাত্র গঙ্গা দেবীর প্রভাবের ফলে। ওই জন্য বলা হয় শাস্ত্রের মধ্যে যেমন ভাগবতম শ্রেষ্ঠ, সমস্ত পক্ষী জাতির মধ্যে যেমন গরুর শ্রেষ্ঠ, সমস্ত দেবদেবীর মধ্যে যেমন ভগবান অচ্যুত, ভগবান বিষ্ণু যেমন শ্রেষ্ঠ, ঠিক সেরকম সমস্ত নদীর মধ্যে গঙ্গা উত্তম, গঙ্গা হচ্ছেন শ্রেষ্ঠ। এটা আমাদের বুঝতে অসুবিধা হয় না। ওই জন্যই এখানে বলা হচ্ছে ভক্তের সঙ্গ করলে আমাদের মধ্যে থেকে মোহ ধীরে ধীরে মুক্ত হতে থাকে, ধীরে ধীরে আমরা এই মোহ থেকে মুক্ত হতে পারবো। শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে যে কেউ যদি কেউ জড়জগতের বন্ধন থেকে মুক্ত হতে চায় তাকে অবশ্যই ভগবত ভক্তের সেবা করতে হবে। আমরা যদি এই জড়জগতের বন্ধন থেকে মুক্ত হতে চাই, আমাদের প্রধান কর্তব্য হচ্ছে ভগবানের শুদ্ধ ভক্ত বৈষ্ণবের সেবা করা। হ্যাঁ, যেমন চৈতন্য মহাপ্রভু শিক্ষা দিচ্ছেন, বৈষ্ণবের সেবা প্রভু করিয়া আপনে সবারে শেখায় শ্রী চৈতন্য ভগবান। হ্যাঁ, এটা আমাদের বুঝতে হবে। বৈষ্ণবের সেবা প্রভু করিয়া আপনে, শ্রীমান চৈতন্য মহাপ্রভু নিজে বৈষ্ণবের সেবা করেছেন, নিজে বৈষ্ণবের গুণগান করেছেন, নিজে বৈষ্ণবের সঙ্গ করেছেন। এই সেবা যখন চৈতন্য মহাপ্রভু নিজে নিলেন, নিজে যখন করলেন, এর মাধ্যমে আমাদের শিক্ষা দিলেন যে বৈষ্ণব সেবা প্রভু করিয়া আপনে সবারে শেখায় গৌরচন্দ্র ভগবানে। শ্রীমান গৌরচন্দ্র ভগবান এটা জগৎকে শিক্ষা দান করলেন। এখানে বলছেন যে তাকে অবশ্যই ভগবত ভক্তের সেবা করতে হবে। কেন? মহৎ সেবাং দ্বার ও মুহুর বিমুক্তে, কিন্তু বিষয়ী লোকের সঙ্গের প্রভাবে মানুষ জড় অস্তিত্বের অন্যতম প্রদেশের দিকে ধাবিত হয়, কিন্তু বিষয়ী লোকের সঙ্গের প্রভাবে। যেমন আমরা যদি বিষয়ী লোকের সঙ্গ করি, যে শুধু সবসময় আমার গাড়ি, আমার বাড়ি, আমার অর্থ প্রতিপত্তি, আমার টাকা পয়সা, আমি যদি সর্বক্ষণ এই লোকের সঙ্গ করি, তাহলে আমার মধ্যে কি হবে? সাধুভাব আসবে? আসবে না। আমার মধ্যে ভোগী ভাব আসবে, আমার মধ্যে ভোগ করার বাসনা আরও বাড়বে। কেন? আমি ভোগীর সঙ্গ করছি। আমাদের করতে হবে যোগীর সঙ্গ, আমাদের করতে হবে সাধুর সঙ্গ, আমাদের করতে হবে বৈরাগীর সঙ্গ। তবে তো মনে বৈরাগী আসবে, তবে তো মনে বৈরাগ্য আসবে, তবে তো মনে ভগবানের জন্য একটু তো জায়গা হবে। এই নির্দয় মনে ভগবানের জন্য জায়গা সব থেকে যেন আমরা আগে রাখি। ভগবান তো আমাদের পরম প্রিয়। এই জগতে কেউ তোমার প্রিয় না। এই জগতে যে তোমার প্রিয় বলে যাকে তুমি ভাবছো, সেও কিন্তু তোমার প্রিয় না। কেন না? সে তোমার স্বার্থের জন্য তোমায় ভালোবাসে, সে তোমাকে ব্যবহার করবে বলে তোমার সাথে সম্পর্ক রেখেছে। কিন্তু এমন তো একজন আছে যে তোমাকে সুখে দুঃখে ভুলো নাকো, বদনে হরি নাম করো। যে সুখে দুঃখে তুমি যাকে ভুলো না, যে তোমায় সুখে দুঃখে ভোলে না, সেই হরি একমাত্র তোমার সঙ্গ দেয়। ওই জন্য কি সুখে দুঃখে ভুলো নাকো, সদাই হরি নাম করো, সদাই হরি নাম করতে হবে। কেন? হরি ছাড়া এই জগতে আর কেউ তোমার আপন না। এই জগতে যেমন হরি, পর জগতেও সেই হরির কাছে আমাদেরকে গমন করতে হবে।
এইখানে বলা হচ্ছে যে কিন্তু যখন বিষয়ী লোকের সঙ্গের প্রভাবে মানুষ জড় অস্তিত্বের অন্ধতম প্রদেশের দিকে ধাবিত হয় তমোদ্দারং যশোতাং সঙ্গী সঙ্গম, ভগবানের অনুগত মহান ভগবতেরা জড় জগতের বন্ধনে আবদ্ধ মোহচ্ছন্ন মানুষদের উদ্ধার করার জন্য এই পৃথিবী পর্যটন করেন। যেমন আমরা বিষয়ী মানুষ, আমাদেরকে উদ্ধার করবেন কে? আমাদেরকে উদ্ধার করবেন কে না, এখানে বলা হচ্ছে তাৎপর্য বলছেন ভগবান আমাদেরকে উদ্ধার করবে একমাত্র ভগবানের শুদ্ধ ভক্তরা, যারা দ্বারে দ্বারে গিয়ে ভগবান নাম প্রচার করছেন। হ্যাঁ, ওই জন্য বলা হচ্ছে কি, ভগবান শ্রীমান চৈতন্য মহাপ্রভু একটি শ্লোক বলেছিলেন, পৃথিবীতে আছে যত নগর আদি গ্রাম, সর্বত্র প্রচার হইবে মোর নাম, যারে দেখো তারে কহ কৃষ্ণ উপদেশ, আমার আজ্ঞায় গুরু হইয়া তারও এই দেশ। ভগবান বলছেন যে পৃথিবীতে আছে যত, শুধু ভারতবর্ষে না, পৃথিবীতে আছে যত নগর আদি গ্রাম, যত গ্রাম নগর শহর যা কিছু আছে, সর্বত্র প্রচার হইবে মোর নাম, সর্বত্র প্রচার হবে ভগবানের শ্রীনাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই নাম সর্বত্র প্রচার হবে। আর যারে দেখো তারে কহ কৃষ্ণ উপদেশ, তুমি যার সাথে তোমার সঙ্গ আছে, যাকে তুমি তোমার আপন বলে ভাবছো এবং যাকে তুমি পর বলে ভাবছো, সবাইকে কৃষ্ণের উপদেশ শোনাও, মানে কি গীতার বাণী শোনাও। যারে দেখো তারে কহ কৃষ্ণ উপদেশ আমার আজ্ঞায়, শ্রীমান চৈতন্য মহাপ্রভু বলছেন আমি আজ্ঞা দিচ্ছি, আমার আজ্ঞায় গুরু হইয়া তারও এই দেশ। আমার আজ্ঞায় তুমি গুরুপদ লাভ করছো কখন? যখন তুমি কৃষ্ণের বাণী প্রচার করছো, আর তখন তুমি এই দেশকে উদ্ধার করার কার্যে যুক্ত হচ্ছ। এই জগৎ থেকে আমাদের উদ্ধার পেতে গেলে একমাত্র সাধুর সঙ্গ করা দরকার। ওই জন্য কি বিষয়ী মানুষকেও ভগবানের ভক্তরূপে পরিণত হতে পারে বিষয়ী মানুষ কখন? যখন সাধু সঙ্গ করে। সাধু সঙ্গের দ্বারা মানুষের চিত্তের পরিবর্তন হয়, মানুষের মনের পরিবর্তন হয়, মানুষের বাক্যের পরিবর্তন হয়। শুধু তাই নয়, বিশেষ করে মানুষের আচার ব্যবহারে পরিবর্তন লক্ষ্য করা যায়। এই জন্যই এখানে বলছেন ভগবান, মোহচ্ছন্ন মানুষের উদ্ধার করার জন্য এই পৃথিবী পর্যটন করেন। নির্বিশেষবাদীরা জানে না যে ভগবানের নিত্য দাস রূপে তাদের স্বরূপ ভুলে যাওয়াটাই হচ্ছে ভগবানের আইনের লঙ্ঘন করা। ভগবানের আইনের লঙ্ঘন করা কি? যখন আমরা সবাই ভগবান থেকে আসছি, ভগবানের দাস হয়ে আসছি, তারপরেও যখন আমরা ভগবানকে ভুলে যাচ্ছি, এটা হচ্ছে ভগবানের আইন লঙ্ঘন করা। যেমন আমরা পশ্চিমবঙ্গের মধ্যে বাস করছি, পশ্চিমবঙ্গের আইন কানুন আছে, নিয়ম শৃঙ্খলা আছে। যদি আমরা সেই নিয়ম আইন না মানি, তাহলে কি হবে? আইনের বিরুদ্ধে কাজ করলে আমাদের শাস্তি পেতে হবে, সাজা পেতে হবে। ঠিক সেরকম ভগবানেরও আইন আছে, ভগবানেরও নিয়ম আছে। কিভাবে এই জগতে বসবাস করতে হবে, কিভাবে এই জীবনটা, আমাদের যে দুর্লভ জীবন আমরা পেয়েছি, সেটা কিভাবে চালনা করতে হবে। যদি সেটা ভগবানের নিয়মে চালনা না করি, যেমন আমাদের এই জগতে যদি আমরা এই পৃথিবীতে এসে, এই পশ্চিমবঙ্গের মধ্যে এসে যদি আমরা রাজ্যের নিয়ম ফলো না করি, প্রশাসনের নিয়ম ফলো না করি, আমাদেরকে যেমন শাস্তি পেতে হয়, জেল খাটতে হয়, সাজা পেতে হয়, ঠিক সেরকম ভগবানের যদি আমরা নিয়ম পালন না করি, আমাদেরকে সেইভাবেই শাস্তি পেতে হবে, সাজা পেতে হবে। কেননা এই জগৎটা হচ্ছে প্রকৃত জগৎ। এই জগতের যে শাস্তি এই জগতে দেখা যায়, কিন্তু ভগবানের জগতের যে শাস্তি, সেটা মৃত্যুর পর আমাদের সঙ্গ লাভ করে, সেই শাস্তি আমাদেরকে ভোগ করতে হয়। ওই জন্য কি, ভগবানের আইনে চলা আমাদের প্রত্যেকের কর্তব্য। যেমন সংবিধানের মধ্যে থাকা প্রত্যেক ভারতীয় নাগরিকের কর্তব্য, ঠিক সেরকম আমরা ভগবানের দাস রূপে ভগবানের সেবা করা আমাদের প্রত্যেকের কর্তব্য। আর যদি সেই কর্তব্য থেকে আমরা বিচ্যুত হই, আমাদেরকেও কিন্তু শাস্তি ভোগ করতে হয়। হ্যাঁ, এখানে বলছেন ততক্ষণ জীব যতক্ষণ পর্যন্ত তার স্বরূপে অধিষ্ঠিত না হচ্ছে, ততক্ষণ সে পরমেশ্বর ভগবানকে জানতে পারে না। জীব যতক্ষণ পর্যন্ত তার স্বরূপে অধিষ্ঠিত না হচ্ছে। আমার স্বরূপে কি যদি প্রশ্ন করা হয়, তোমাদিকে যদি আমি প্রশ্ন করি, তোমার স্বরূপে তুমি কি? কেউ তার নাম বলবে, কেউ বলবে আমার নাম রাম, কেউ বলবে আমার নাম শ্যাম, কেউ বলবে আমার নাম অমিত, কেউ বলবে আমার নাম সমীর। এরকমভাবে আমরা নাম বলি, কিন্তু প্রকৃতপক্ষে আমাদের কি এই নামই আমাদের পরিচয়? পরিচয় না। আমাদের নামে কিন্তু আমাদের পরিচয় না। আমাদের পরিচয় একটাই, তোমার স্বরূপে তুমি কি। যেমন গীতায় জিজ্ঞেস করছেন, তোমার স্বরূপে তুমি কি? তখন একটাই উত্তর আসবে, আমার স্বরূপে আমি আত্মা। কি? আমার স্বরূপে আমি আত্মা। আমি রাম নই, শ্যাম নই, অমিত নই, সমীর নই, আমি কেউ নই। আমি কে? আমার স্বরূপে আমি আত্মা।
কেননা এই আত্মা আসছে ভগবানের কাছ থেকে। যখন আত্মা ভগবানের কাছ থেকে আসছে, তাহলে ভগবান আমাদের কি হলো? পিতা। যিনি আমাদের জন্ম দান করেন, যিনি আমাদের জন্ম দিয়েছেন, তিনি তো পিতা। তাহলে পরম পিতাকে পরমাত্মা, আর সেই পরমাত্মা থেকে আত্মা আসছে। তাহলে আমার স্বরূপে আমি আত্মা। কেন? এই দেহটার বিনাশ হবে, এই দেহটা ধ্বংস হবে, এই দেহটা শেষ হবে, কিন্তু আত্মার বিনাশ কখনোই হবে না। এটা আমাদেরকে বুঝতে হবে। ওই জন্য ভগবান বলছেন জীব যতক্ষণ পর্যন্ত তার স্বরূপে অধিষ্ঠিত না হচ্ছে, ততক্ষণ সে পরমেশ্বর ভগবানকে জানতে পারে না। ততক্ষণ পর্যন্ত আমাদেরকে প্রথমে জানতে হবে আমার স্বরূপে আমি ভগবানের আত্মা, ভগবান থেকে যে আত্মা আসছেন আমি আত্মা। যখন এটা জানবো, তাহলে তখন বুঝতে পারবো কি তাহলে আত্মার কাজ কি, এই জগতে আত্মার কাজ কি। এই জগতের আত্মার কাজ একমাত্র পরমাত্মার সেবা করা। আত্মার কাজ একমাত্র পরমাত্মার সেবা করা। এটা আমাদেরকে বুঝতে হবে। অথবা দৃঢ় সংকল্পের সঙ্গে দিব্য ভগবত সেবায় নিয়োজিত হতে পারে না। যদি আমরা আমাদের স্বরূপ সম্পর্কে না জানি, আমরা কিন্তু দৃঢ় সংকল্প হয়ে ভগবানের সেবায় নিযুক্ত হতে পারবো না। আগে আমাদেরকে জানতে হবে যে আমি কে, বাস্তব পক্ষে আমি কে। ভগবত গীতায় খুব সুন্দরভাবে উল্লেখ করা আছেন, সংখ্যাযোগে বিশেষ করে সুন্দরভাবে উল্লেখ দেওয়া আছে যে আমি কে, আমি আসছি কেন, কি আমার পরিচয়, আত্মাকে, আত্মার কার্য কি, আত্মা কোথা থেকে আসছে, সব কিছু সংখ্যাযোগে আছে। ভগবত গীতার মধ্যে বিশেষ একটি যোগ সংখ্যা যোগ তাতে আছে। আর সেই যোগেতে আমরা বিস্তারিতভাবে দেখতে পাই। এখানে বলছেন কি আমরা যদি আমাদের স্বরূপ সম্পর্কে না জানি, আমরা ভক্তি পথে এগোবো কি করে? আমাদের স্বরূপ কি? আমাদের স্বরূপ হলো আমরা কৃষ্ণের নিত্য দাস। জীবেরও স্বরূপ হইল নিত্য কৃষ্ণ দাস। জীবের স্বরূপ নিত্য মানে সব সময় কৃষ্ণের দাস রূপে থাকা। এটাই আমাদের কাছে পরম শ্রেয়, পরম মঙ্গল। আমরা যতই ধনী হই না কেন, যতই রূপবান, যতই যশবান, যতই খ্যাতিবান হই না কেন, কিন্তু প্রত্যেকটা জীবের কাছে, প্রত্যেকটা মনুষ্য সমাজে এটাই আমার প্রার্থনা, আমরা যেন ভগবানের দাস হয়ে থাকতে পারি, ভগবানের যেন চরণে আমরা ঠাঁই পাই। এটাই আমরা সমস্ত দিক থেকে আমরা এটাই চাই ভগবানের কাছে। প্রভু, এই জগতের প্রত্যেকটা জীব যেন তোমায় জানতে পারে, এই জগতের প্রত্যেকটা জীব যেন তোমার ভক্তিতে নিযুক্ত হতে পারে। তাই সকলে মিলে ভগবত গীতার এই বিজ্ঞান যোগের 28 নম্বর শ্লোক শ্রবণ করার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। যে ভগবত গীতা হচ্ছেন ভগবানের মুখনিসৃত বাণী, এই বাণী শ্রবণ করার জন্য সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। গীতায় এই শ্লোক আমরা আজকে এখানে সমাপ্ত করছি। তাই সকলে মিলে উচ্চস্বরে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি।